লিঙ্কডইন ইমপ্রেশন কেন বাড়ে না? কেন বাড়ে না? এটার বড় একটা কারণ হচ্ছে আপনি কোয়ালিটি কনটেন্ট দিচ্ছেন না কনসিস্টেন্টভাবে। আমি জাস্ট আপনাকে আমার লাস্ট 7 ডেইজের কনটেন্টের পারফরম্যান্স দেখাবো যে আসলে 7 ডেইজে আমার ইমপ্রেশনটা কেমন হচ্ছে, কনটেন্টের পারফরম্যান্স কীরকম হচ্ছে, হ্যাঁ? ইভেন অডিয়েন্স বাড়তেছে কিনা সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এখানে মজার একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনো কমেন্ট করছি না বা ডিএম করছি না বা অন্যান্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমি না করেই আমি জাস্ট কন্টেন্ট দিয়েই কিন্তু আমার ফলোয়ার এঙ্গেজমেন্ট এবং পারফরমেন্স বিল্ড করতেছি। সো এইখানে দেখতেছেন এটা হচ্ছে লাস্ট 7 ডেইজের ডাটা, হ্যাঁ? তো লাস্ট 7 ডেইজে দেখেন 78.9% হচ্ছে যে ইনক্রিজ হয়েছে এবং এখানে যদি আমরা অডিয়েন্সে যাই দেখেন অডিয়েন্সও কিন্তু বেড়েছে, হ্যাঁ? একদম ক্লিয়ার ডাটা, হ্যাঁ? তো এই জিনিসগুলো পসিবল হচ্ছে যে আমরা যে content.io দিয়ে কন্টেন্টটা লিখতেছি এই কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো এবং কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে ইমপ্রেশন কিন্তু বেড়ে যায়, মানুষের কাছে ভালো রিচ হয় এবং ফলোয়ারও বাড়ে। আপনি যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখেন এবং কনসিস্টেন্ট ওয়েতে যদি কন্টেন্ট আপলোড করে যেতে পারেন আপনারও ইমপ্রেশন বাড়বে, ইনবাউন্ড লিড আসবে এবং অডিয়েন্সের যে গ্রোথ ফলোয়ার্স এটাও আপনার বেড়ে যাবে। সো কনসিস্টেন্টভাবে কাজ করার চেষ্টা করুন। আমরা কিন্তু বলেছি যে আপনি ১ ঘন্টায় ৩০ দিনের কন্টেন্ট রেডি করে ফেলতে পারেন এবং এটা আমরা অলরেডি একটা ভিডিও মেক করেছি। সো সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। খুবই সিম্পল মেথড ব্যবহার করে যেহেতু আমরা ইমপ্রেশন বিল্ড করতে পারছি, আমরা লিড পাচ্ছি, তাহলে আমরা কেন বসে থাকবো? সো আজকে থেকেই শুরু করে দেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি লিঙ্কডইনে, তবে কনসিস্টেন্টভাবে করবেন। যদি আপনার ব্যস্ততা থাকে আপনি শিডিউল করে রাখবেন, দেখবেন যে আপনার লিঙ্কডইন অটোমেটিক্যালি গ্রোথ হওয়া শুরু করবে। থ্যাংকস এভরিওয়ান।